হ্যালো, সব ভালো তো? আমাকে মনে আছে তোমাদের? জানি জানি ভুলে গেছো। তোমরা ভুলে গেছো বলে তোমাদের মনে করানোর জন্য আমি আজকে এসেছি ইলিশ মাছ নিয়ে। ইলিশ মাছটা আমি কাটিনি, দোকান থেকে কেটে পাঠিয়েছিল। আমি জাস্ট ওর গায়ে হলুদ করে তেলে ছেড়ে দিয়েছি। ছাড়ার ভিডিওটা নিতে পারিনি, সরি, অন করা হয়নি ভিডিও। আমি তো ভুলে যাই, নেভার মাইন্ড। তাই ভিডিওটা আমি মনে করে অন করে মাছটা তেল থেকে তুলেছিলাম। শুধু তুলে ছেড়ে দিইনি, আবার গায়ে গরম তেলও ঢেলে দিয়েছি। ঠিক এরমভাবেই কাউকে কাউকে আমার গরম তেলে স্নান করাতে ইচ্ছে করে। যাই হোক, কচুরলতি কাটতে বসেছি, শাড়ি টাড়ি পরে একদম বাঙালি বৌমা। এখনও হয়নি, হব কোনো দিন, কিন্তু আপাতত বাঙালি মেয়ে হয়ে আমি কচুরলতি কাটছি। আর এই যে তোমাদের দেখাচ্ছি আমার হাতের অবস্থা, এটা দেখে নাও। যদি কোনোদিনও মনে করো কাটবে, এটা হবে জেনে তারপরে কাটতে বসবে। হাতটা চুলকাতেও পারে, আমার চুলকায়নি, কিন্তু গলা চুলকবে মাস্ট। তাই গলা যাতে না চুলকায়, জলের মধ্যে হলুদ আর নুন দিয়ে টকবক টকবক করে ফুটিয়ে নেবে ভালো করে। সেদ্ধ হয়ে গেলে নামিয়ে দেবে। সুন্দর একটা সিম্পল মশলা, সর্ষে পোস্ত লঙ্কা গুঁড়িয়ে নিলে ব্যাস হয়ে গেল। শিলে বাটাবাটি করার ঝামেলা করে লাভ নেই, কোমরে ব্যথা আছে। মাছের তেলেই মাছ ভাজবো, এই না সরি কি মাছের তেলেই তরকারি করব। তেলের মধ্যে ওই কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দেবো, দিয়ে লতিগুলো দেব, দিয়ে খুব ভালো করে ভাজবো। ভেজে নুন হলুদ দিয়ে বাটা মশলাটা দেবো, দিয়ে ভালো করে নাড়াবো। মনে হচ্ছে তেল কম, আবার গায়ে গরম তেল ঢেলে দাও। ঠিক আছে না, গরম তেলই তো ঢালছি, বেশি কিছু না। তারপর 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দাও। 5 মিনিট পর খোলো, দেখবে ভালো করে তেল বেরিয়ে গেছে। তারপরে মাছের মাথাগুলো একদম সুন্দর করে মিশিয়ে দিতে হবে। মানে ইলিশ মাছের মাথা দিয়ে এক কচুরলতি, বুঝতে পারছো? মানে গলায় একটু কাঁটা ফুটবে না হয়। আর যেহেতু আমি মনে প্রাণে ঘটি, তাই সেই চিহ্নটাকে রাখার জন্য অল্প একটুখানি চিনি ছড়িয়ে আবার ঢাকা দিয়ে রেখেছিলাম 10-15 মিনিট। রান্না মোটামুটি ডান। নুনটা চিনিটা বুঝে শুনে, ঠিক আছে, যে যেমন খায় তার ওপর, ঝালটাও বুঝে শুনে। আর তারপর এই যে সেই তেল, মাছের তেলে মাছ ভেজে রান্না করে সব কিছু, আহা অসাধারণ গন্ধ। হাতে একটু কালো দাগ হবে, বাট ট্রাই করে দেখো, ভালো লাগবে।